আচ্ছা, আপনাদের কখনো মনে হয়েছে এই গাধাটা এই অফিসে কি করে? এর তো কোনোভাবেই চাকরিতে টিকে থাকার কথা না। মনে হয়নি এই সামান্য কাজটা এই লোক পারে না, সে কিভাবে আমার বস হলো? কখনো মনে হয়নি আপনার চারপাশে সবাই ইডিয়েট? কিন্তু এরা যদি ইডিয়েট হয় কোম্পানি, তাহলে এদের কেন চাকরিতে নিল? এত সহজ নাকি? ধরুন আপনি এমন একজন যে দ্রুত কাজ শেষ করতে পছন্দ করেন, এদিকে আপনার পারফেকশনিস্ট কলিগ অনেকক্ষণ ধরে প্রতিটা ডিটেইল ঠিক করে আস্তে আস্তে কাজ করে। মেজাজ খারাপ তো হবারই কথা। আবার ধরেন উল্টো ঘটনা, আপনি কোয়ালিটি পছন্দ করেন, কেউ তাড়াহুড়ো করে ভুলভাল করবে, সেটা আপনার পছন্দ না। এসব বিষয় থেকেই জন্মায় কনফ্লিক্ট। এই কনসেপ্ট নিয়ে এই বই থমাস এরিকসনের লেখা সারাউন্ডেড বাই ইডিয়েটস। এই বই বলে আমাদের চারপাশে যারা আমাদের মতো না তাদের আমাদের ইডিয়েট বলে মনে হয়, কিন্তু আসলে তারা কেবল অন্যরকম পার্সোনালিটির মানুষ। লেখক এদের বিভিন্ন রং দিয়ে বুঝিয়েছেন, দরকার কেবল পার্সপেক্টিভ চেঞ্জ। এই বই শেখায় কেন মানুষ আলাদা, কিভাবে রাগ না করে তাদের সাথে কাজ করা যায়। আমি যখন বইটা পড়ছিলাম খুব রিলেট করতে পারছিলাম। আজকের ভিডিওটা এই বইয়ের কনসেপ্টগুলোর সামারি। 1928 সালে একটা সাইকোলজিক্যাল মডেল দাঁড়া করান উইলিয়াম মোল্টন মার্সন নামের এক সাইকোলজিস্ট। ডিআইএসসি মডেল অফ বিহেভিয়ার নামের এই মডেলকে সহজ করে 4টা রং দিয়ে বুঝিয়েছেন এরিকসন। আরও সহজ করার জন্য তিনি এই 4 রঙের মানুষকে একটা করে আইকন দিয়েছেন। লাল হচ্ছে অফিসের সিইও, তার হাত বুকের উপর ভাঁজ করে রাখা। এরা সাহসী, প্রভাবশালী আর কর্মমুখী। এরা সিদ্ধান্ত নেন দ্রুত, ঝুঁকি নিতে ভালোবাসেন এবং প্রতিযোগিতায় জিততে চান। তারা সরাসরি কথা বলতে পছন্দ করেন এবং দক্ষতার অভাব তাদেরকে বিরক্ত করে। হলুদ হচ্ছে একজন মোটিভেশনাল স্পিকার, তার হাত উপরে তোলা। তাদের প্রচুর উৎসাহ আর ক্রিয়েটিভিটি। তার কথা বলতে খুব ভালোবাসেন, আশাবাদী এবং অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারদর্শী। তারা সাধারণত মজার মানুষ হন, যে কোনো অফিসের প্রাণ। সবুজ হচ্ছে একজন সহানুভূতিশীল থেরাপিস্ট, যিনি হাত মেলানোর জন্য হাত বাড়িয়েছেন। এরা ধীর স্থির, সাহায্য করতে ইচ্ছুক আর অনুগত। সবুজ ব্যক্তিরা শান্ত, ধৈর্যশীল এবং পরিবর্তন ও সংঘাত এড়িয়ে চলেন। তারা রুটিন এবং পরিচিতি পছন্দ করেন। আর নীল একজন শান্তশিষ্ট অ্যাকাউন্টেন্ট, পকেটে হাত ঢুকিয়ে রেখেছেন। এনারা অ্যানালিটিক্যাল আর নিখুঁত। নীল ব্যক্তিরা যৌক্তিক, সতর্ক এবং প্রতিটা বিষয় নিয়ে বিশদ পরীক্ষা করতে পছন্দ করেন। তারা কোয়ালিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং আবেগপ্রবণ আলাপ এড়িয়ে চলেন। এখন একটা মিটিংয়ে যদি এই 4 রঙের মানুষ থাকে, তাহলে লাল মানুষটা কঠিন সিদ্ধান্ত সহজে নিয়ে নেবে। হলুদ পুরো মিটিংয়ে অনেক উৎসাহের সাথে আইডিয়া দিতে থাকবে। সবুজ চুপচাপ সবকিছু মেনে নিয়ে বেশিরভাগ কাজ একা শেষ করার দায়িত্ব নিয়ে নেবে। আর নীল গম্ভীরভাবে সবকিছু নিখুঁতভাবে চেক করে দেখবে। যে বৈশিষ্ট্যগুলো বললাম, দেখবেন আপনার নিজের সাথে কিছু কিছু মিলে যাচ্ছে। হয়তো একটা রং পুরোপুরি মিলছে না, কারণ মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে মাত্র 5% মানুষ পুরোপুরি এক রঙের হয়। 80% মানুষ যে কোনো 2 রঙের মিক্স, আর বাকিরা 3-4টা রঙের ব্যালেন্স। এর মানে আমরা এই মডেলটা বুঝতে পারলে 85% মানুষের কাজ করার স্টাইল বুঝতে পারবো। এতে হবে কি, আমরা অন্যদের ব্যবহারে কম বিরক্ত হব, তাদের সাথে যোগাযোগ করা সহজ হবে, আমরা সহজে অন্যদের ম্যানেজ করতে পারবো আর মোটিভেট করতে পারবো। আপনাদের অফিসের স্ট্রেস কিছুটা হলেও কমবে। একটু গভীরে যাই এবার। বইয়ে দেয়া একটা চার্টে দেখা যায় লাল আর হলুদ থাকবে চার্টের উপরের দিকে, তারা এক্সট্রোভার্ট আর অ্যাক্টিভ। আর সবুজ ও নীল থাকবে নিচের দিকে, ইন্ট্রোভার্ট আর প্যাসিভ। চার্টের উপরের অংশের মানুষরা রিস্কও নেয় বেশি। লালরা অর্থনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে, আর হলুদরা সামাজিকভাবে। নিচের অংশের মানুষ আবার উল্টো, তারা ঝুঁকি এড়িয়ে চলতে চায়, তারা সাবধানে চলে আর নিয়ম মেনে চলে। আর আমরা যদি চার্টটাকে এবার আড়াআড়ি ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে লাল আর নীল তাদের সিদ্ধান্তগুলো নেয় তথ্য প্রমাণ সহ আর কাজের ভিত্তিতে। ওদিকে হলুদ আর সবুজ নেয় রিলেশনশিপ, ইমোশন আর ইনটিউশনের উপর ভিত্তি করে। চাপের মুখে পড়লে লাল রঙের মানুষ বেশি বেশি কাজ নেয়, হলুদ কথা বলে বেশি বেশি। অন্যদিকে সবুজ গুটিয়ে নেয় নিজেকে, আর নীল একা থাকতে চায়। তার ফলে যা হয়, এদের মাঝে ঝামেলা লেগে যায়, নীল আর হলুদের মাঝে, লাল আর সবুজের মাঝে। যেমন ধরেন, নীল মনে করে হলুদরা বেশি বকবক করে, আর হলুদরা মনে করে নীলরা খুব বেশি খুঁত ধরে। লালরা বুঝতে পারে না সবুজরা কথা বলে না কেন, আর সবুজদের কাছে মনে হয় লালরা রুড, খুব বেশি অ্যাগ্রেসিভ। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ সবুজ রঙের, তাই লাল সবুজের দ্বন্দ্বটাই বেশি দেখা যায়। সবগুলো রঙেরই কিন্তু ভালো আর খারাপ দিক আছে। নীলরা হয়তো বেশি খুঁতখুঁতে, কিন্তু তারা বড় বড় ভুল হওয়া থেকে বাঁচায় আপনাদেরকে। লালদের মাথা গরম হলেও তারা কিন্তু কাজ ঠিকই শেষ করতে ওস্তাদ। হলুদের আপনার এলোমেলো মনে হতে পারে, কিন্তু তারা কিন্তু টিম স্পিরিটের আইকন, অফিস আলো করে রাখতে পারে। সবুজরা হয়তো আস্তে আস্তে কাজ করে, কিন্তু দেখবেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটা হচ্ছে সে। এই ভালো দিকগুলোকে লেখক PACS দিয়ে মনে রাখতে বলেছেন: প্রিসাইজ, অ্যাকশন ওরিয়েন্টেড, চার্মিং আর সাপোর্টিভ। এটা জানার পর আপনি ঠিক করতে পারবেন কার সাথে কিভাবে কথা বলবেন। লালের সাথে ভনিতা না করে কনফিডেন্সের সাথে সরাসরি কাজের কথায় আসবেন। হলুদদের সাথে উৎসাহ নিয়ে কথা বলবেন, ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। সবুজদের সাথে প্রেশার দিয়ে কথা বলা যাবে না, শান্তভাবে আস্তে আস্তে তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন।
নীলদের সাথেও ভূমিত করা যাবে না, কিন্তু ইমোশনাল বা পার্সোনাল কথাবার্তা না বলে ফ্যাক্টসের মাঝে সীমাবদ্ধ থাকলে ভালো হয়। আর আপনি যদি ম্যানেজার হন তাহলে লালদের মোটিভেট করতে পারেন, তাদেরকে চ্যালেঞ্জ করে, তাদের কাজকে প্রতিযোগিতার মতো সাজিয়ে। হলুদদের তাদের মতো করে ক্রিয়েটিভিটি শো করতে দেবেন, তাদের সামনে ভবিষ্যতের একটা চিত্র ফুটিয়ে তুলবেন। সবুজদেরকে ধাপে ধাপে পথ দেখান, জানান আপনি পাশে আছেন। নীলদেরকে সাক্ষ্য প্রমাণ দিয়ে কথা বললে তারা মোটিভেটেড হয়, তাদের কাজের কোয়ালিটি নিয়ে কথা বলুন, অভয় দিন। যদি আপনি রং বেরঙের মানুষদের আচার আচরণ বুঝতে পারেন আর নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি ভালো মতো লিড করতে পারছেন, কলিগদের সাথে ঝগড়া আর মনোমালিন্য কমাতে পারছেন, আরও ডিপলি মিশতে পারছেন। এদেরকে আর গাধা মনে হচ্ছে না, মানুষের মতো লাগছে। যখন কাউকে দেখবেন সে বোকার মতো কাজ করছে, তখন মনে মনে ভাববেন সে হয়তো তার নিজের রঙের মতো ব্যবহার করছে। বেস্ট টিম হচ্ছে যার মাঝে সব রঙের মানুষ আছে, যারা একে অপরের শক্তি আর দুর্বলতা সম্পর্কে জানে আর একে অপরকে সাহায্য করে। বইটা অনেক বড়, এখানে আরও অনেক কিছু ছিল, এখান থেকে সব কিছু সামারি করে আমি এখানে উপস্থাপন করলাম। ইন্টারনেটে ফ্রিতে এই টেস্ট করতে পারা যায়, এমন একটা টেস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি নিজে মোটামুটিভাবে সবুজ আর নীলের মিশ্রণ। এই হলো আজকের ভিডিও আর সামারি। টেস্ট করে জানাবেন আপনি কোন রঙের। তবে আমার বাস্তব অভিজ্ঞতা বলে 99% ক্ষেত্রে এই মডেল খাটলেও সত্যি সত্যি 1% মানুষ আছে যারা আসলেই গাধা। যদি ভিডিওটা এত দূর আপনাকে ধরে রাখে তাহলে সাবস্ক্রাইব তো করতেই পারেন, তাই না? আর কমেন্টে জানাবেন এরপর কোন বইয়ের রিভিউ বা সামারি চান। ভালো থাকবেন।